রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো পরিত্যক্ত বাড়িটা অন্ধকারে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। কেউ ওদিক দিয়ে যাওয়ার সাহস করে না। কিন্তু দীপু, রনি আর শুভ ছিল অন্যরকম। তারা ভূতের গল্প শুনলেও ভয় পেত না, বরং এক রাতে সত্যি সত্যি পরীক্ষা করতে গেল সেই বাড়িতে। গ্রামের লোকেরা বলতো ওখানে কেউ রাত কাটাতে পারে না। ভোরের আলো ফোটার আগেই তারা পাগল হয়ে বেরিয়ে আসে, চিরতরে নিখোঁজ হয়ে যায়। কিন্তু 3 বন্ধু এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। আশ্চর্য, বাইরে গরম, অথচ ভেতরে এমন ঠান্ডা। দেয়ালের প্লাস্টার খুলে পড়েছে, মেঝেতে শুকনো পাতা আর ধুলো জমে আছে। হঠাৎ একটা দরজা এমন শব্দ করে খুলে গেল, যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। 3 জনেই চমকে উঠল। বাতাসে হবে, বলল রনি, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। তারা সামনের ঘরটায় ঢুকল। হঠাৎ শুভর পায়ের নিচে যেন কিছু নড়ে উঠল। সে টর্চ ফেলতেই দেখল একটা ছেঁড়া পুতুল, যার এক চোখ নেই আর মুখটা বিকৃত। হঠাৎই কানের পাশে ফিসফিস শব্দ, তোমরা চলে যাও এখনই। 3 জনেই একসঙ্গে পিছিয়ে এল, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। বাতাসের মধ্যে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। দীপু কাঁপতে কাঁপতে বলল, এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু দরজাটা বন্ধ, যত টান দেয় খুলতেই চায় না। পেছনে ঘুরতেই দেখল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা, কালো, চোখ নেই, মুখ নেই, শুধু একটা ফাঁকা গহর। রনি চিৎকার করল, দৌড়াও। 3 জনেই দৌড়াতে শুরু করল, কিন্তু পা যেন ভারী হয়ে আসছে। চারপাশের দেয়ালে অস্পষ্ট ফিসফিসানি, তোমরা ফিরে এসেছ, আবার তোমরা তো মরে গেছ। শুভর মনে পড়ল তার দাদু একবার বলেছিলেন অনেক বছর আগে এখানে 3 জন ছেলে হারিয়ে গিয়েছিল, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এই কি তাহলে তাদের নিয়তি? একটা কর্কশ হাসির শব্দ শোনা গেল, তারপর চারপাশে ঘন অন্ধকার। সকাল হলে গ্রামের লোকেরা দেখতে পেল সেই 3 জন আর ফিরে আসেনি। শুধু বাড়িটার দরজায় নতুন করে আঘাত